এখন ওয়েলকাম ব্যাক টু মাই শো হ্যাকিং শোডাউন উইথ রিয়াদ বাউ। আমরা আজকে দেখবো হচ্ছে কয়েকটা এক দুই ওপেন ভিপিএন পর্যন্ত দেখছি। আমরা হচ্ছে এখানে দেখবো বিগিনার প্যাথ ইন্ট্রো আর হচ্ছে স্টার্টিং গেট আউট সাইবার সিকিউরিটি, এই দুইটা দেখবো। প্রবলেম এরপর আমরা বেসিক রুম শেষ করে দেবো, বেসিক রুমে যাব। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি এই বিগিনার প্যাথ ইন্ট্রোতে। কি খবর তোমাদের সবার? Hope you all are guys cool. তো আমাদের এখানে প্রথমে বলা আছে কি দেখো, Welcome to TryHackMe. This room will give you a brief overview on the different career path in cybersecurity. If you already have a basic idea on the different career tasks in the industry, search the Hacky Tips page for different walkthrough and challenge. এখানে হ্যাকি টিপস আরেকটা পেজ আছে, এখানে তোমরা যেতে পারো হচ্ছে ডিফারেন্ট মানে এই চ্যালেঞ্জগুলো নিতে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট সাম স্ট্রাকচার্ড লার্নিং, চেক আউট লার্নিং প্যাথস। সো আমরা এটা পড়ে নিছি, সো এখানে কমপ্লিট নো অ্যান্সার নিডেড, আমরা এখানে কমপ্লিট দিয়ে দিলাম। আফটার দ্যাট অফেন্সিভ সিকিউরিটিতে কি বলছে, দ্য ফার্স্ট লার্জ এরিয়া উইথ ইন সাইবার সিকিউরিটি ইজ দ্য অফেন্সিভ সাইড. These areas involves attacking different application and technologies to discover vulnerabilities to the carrier. For you, if you enjoy understanding how things work, এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে। তারপর এখানে লেখা আছে কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যারিয়ার রোল দ্যাট ইজ লিগালি এমপ্লয়েড টু ফাইন্ড ভালনারেবিলিটিস ইন অ্যাপ্লিকেশন। তাহলে এইখানে কি আমাদের এটা হচ্ছে প্রথমে বলছে হচ্ছে অফেন্সিভ সিকিউরিটিতে। এখন এখানে জিজ্ঞেস করতেছে হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যারিয়ার রোল দ্যাট ইজ লিগালি এমপ্লয়েড। যে এখানে একটা ক্যারিয়ার রোল যেটা লিগালি এমপ্লয়েড করা যাবে, মানে লিগালি তুমি হচ্ছে কাজ করতে পারবা ফর ফাইন্ডিং ভালনারেবিলিটিস ইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে ভালনারেবিলিটিগুলো চেক করার জন্য। তো এখানে কি আমরা দিতে পারি, আমরা জাস্ট এখানে একটু লিখি অফেন্সিভ, ও ডবল এফ ই এন এস আই ভি, অফেন্সিভ সিকিউরিটি। দেখা যাক হয় কিনা। ওহো, হচ্ছে না। তাহলে এখানে কি, সাইবার সিকিউরিটি ইজ অফেন্সিভ সাইড। সো the difference, legally employed to vulnerable application কি হইতে পারে? গাইস চেক আউট। আমরা এটা দিয়ে দেখি। এটাও না, তাহলে কি এ পেনিট্রেশন টেস্টার। ইয়েস, এই যে এই পেনিট্রেশন টেস্টারটা হচ্ছে আমরা মানে হচ্ছে লিগালি ভাবে ভালনারেবিলিটি চেক করতে পারি, এটা দিলে হয়ে যাবে আশা করতেছি। লেটস সি হোয়াট হ্যাপেন। ওফ, ইউর অ্যান্সার ইজ কারেক্ট। এখন ডিফেন্সিভ সিকিউরিটি আমরা চলে যাই। তো এখানে বলছে যে দিস ইজ দ্য সেকেন্ড মেজর এরিয়া ইন সাইবার সিকিউরিটি involves attacking finally brief find vulnerabilities and misconfiguration with the technologies। এটা একটু পড়ে নিতে হবে যে এখানে বলা হয়েছে, আসলে আমি তোমাদের বুঝাই যাচ্ছি ডিফেন্সিভ সিকিউরিটিটা কি। ডিফেন্সিভ সিকিউরিটি যখন তোমাকে হচ্ছে অ্যাটাকার হচ্ছে অ্যাটাক দিবে, তখন তোমার হচ্ছে ডিফেন্স থেকে কি করে অ্যাটাকগুলো হচ্ছে ঠিক মানে সামলানো যাবে, তারপর হচ্ছে কিভাবে অ্যাটাকগুলো আসতে পারে এই জিনিসগুলো হচ্ছে চেক আউট করা। তারপর হচ্ছে তোমার সিস্টেমে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, বা হচ্ছে সিস্টেমে কোনো দুর্বলতা আছে কিনা, এই জিনিসগুলো চেক করা। তাহলে এখানে হচ্ছে কি লেখা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রোল হুজ জব ইজ টু আইডেন্টিফাই অ্যাটাকস এগেনস্ট অর্গানাইজেশন। অ্যাটাকের বিরুদ্ধে যারা অর্গানাইজেশনে অ্যাটাকের বিরুদ্ধে যারা কাজ করে তাদের কি বলা হয়? হু জবস টু আইডেন্টিফাই অ্যাটাকার্স এগেনস্ট অর্গানাইজেশন। চলো দেখি এটা আমরা যদি গুগল করি তাহলে এটার কি অ্যান্সার পেতে পারি। লেটস সি। কি বলছে, দ্য থ্রেট হান্টার অর সাইবার থ্রেট অ্যানালিস্ট। যে এই মানুষগুলো হচ্ছে সাইবার থ্রেট অ্যানালিস্ট, তারপর হচ্ছে হান্টার, এরা হচ্ছে এই কাজগুলো করে আর কি। তো এখানে আমরা কোথাও লেখা আছে নাকি দেখি। সাইবার এই যে সিকিউরিটি অ্যানালিস্ট যারা আছে, এই সিকিউরিটি অ্যানালিস্টের কাজ হচ্ছে
তোমার এই জিনিসগুলো সলভ করা। সো আমি যদি এখানে দিই সিকিউরিটি অ্যানালিস্ট, তো হোয়াট হ্যাপেন, দ্যাটস গ্রেট, আমার এই কাজটা হয়ে গেছে। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট ল্যাবে। ওকে, নেক্সট ল্যাবে যাওয়ার জন্য ওকে, স্টার্টিং আউট ইন সাইবার সিকিউরিটি। ওকে, welcome to Track B. The room will give you a brief different overview on the different career paths in cybersecurity. If you already have a basic idea on the different career tracks in industries such as hackative space, এই যে এটা যেটা কমপ্লিট করে দিয়েছি। ওহো, এটা তো একই, স্টার্টিং আউট ইন সাইবার সিকিউরিটি। এটা তো কেবলই করলাম আর কি। দুঃখিত দুঃখিত। আবারও যাই, স্টার্টিং আউট হয়ে গেছে। বিজ্ঞানের প্যাটার্ন এটা পড়া হয় না আমাদের। এই যে দেখো এখানে কি লেখা আছে, web application security. Why understanding how the web works is important. To attack the web application, you need to understand how they work. Hacking website is not some magical process, but does come down to know how a part of a website function and being able to identify weakness to take advantages of. Once you have a good understanding of fundamentals, you will learn about the techniques and tools used in hacking sites. সো এখানে দেখো, ক্লিক অন দ্য গ্রিন ভিউ সাইট বাটন অ্যাবভ দ্য লার্ন হাউ টু হ্যাক বুক ফেস। তো এখানে কি বলছে, ভিউ, এখানে কমপ্লিট করে দিই, এটা নয় নিডে, এটা কমপ্লিট করে দিলাম। এরপর আমাকে বলছে যেতে হবে বুক ফেস অ্যাকাউন্টে যেতে হবে। এটা একটু ইন্টারেস্টিং আছে আই গেস। সো এখানে লেখা আছে বুক ফেস সোশ্যাল মিডিয়া দ্যাট টাইপস অফ মিডিয়া দ্যাট হেল্পস ইউ টু কানেক্ট উইথ ফ্রেন্ডস। আর এখানে তোমার এটার যেটা দেওয়া আছে ওয়েবসাইটের অ্যাড্রেস। এখানে বলা হয়েছে কি, বুক ফেস লেট ইউজার্স হ্যাভ পাবলিক প্রোফাইলস। ইফ ইউ নোটিস দ্য ইউআরএল ইটস শোয়িং এ প্রোফাইলস ইউজার নেম, লেটস কপি। এই যে প্রোফাইল ইউজার নেমটা, এই দেখো বেন স্প্রিং, দেখছো, এটা প্রোফাইল ইউজার নেম। আমি এটা কপি করে নিলাম কেন, আমার নেক্সট স্টেপে এটা কাজে লাগতে পারে। এখানে বলছে কি, এখন আমার রিসেট ইউর পাসওয়ার্ড। এখন আমাকে বলছে এখানে ইউজার নেম দিতে, তাও এখানে এই যে ইট ই it's common for attackers to target the password functionality to look for issues that let them gain access user account, enter Ben's username and click reset password. আমি এখানে ইউজার কপি করে নিয়েছিলাম আগে, বেন ডট সামথিং, এই যে বেন ডট স্প্রিং আর কি। আমি যদি এখানে রিসেট দিই, তাহলে বলছে কি, ইউ হ্যাভ সেন্ট উই হ্যাভ সেন্ট ইউ এ ইমেইল উইথ এ 4 ডিজিট কোড। এটা 4 ডিজিট কোড দিছে। এখন আমি তো 4 ডিজিট কোড তো আমি জানি না। সো আমি এখানে 1 2 3 4 দিলাম, সাবমিট করলাম। তা বলছে কি, ইউর কোড ইজ ইনকারেক্ট। ওকে ফাইন, সমস্যা নেই। তারপর এখানে বলছে যে ক্লিক মি টু ব্রেক ডাউন দ্য ওয়েব রিকোয়েস্ট। আচ্ছা দেখি এখানে কি কি আছে, টাইপ অফ ওয়েব রিকোয়েস্ট, এখানে কি বল, গেট পোস্ট ডিলেট, এই জিনিসগুলো কমান্ড দিতে পারেন, লোকেশন টু সেন্ড ডাটা। এরপরে আছে তোমার পার্ট অফ দ্য রিকোয়েস্ট দ্যাট টেলস দ্য ওয়েব সার্ভার উই আর ইউজিং এ গুগল ক্রোম ভার্সন 7.1.4। এই যে এখানে bookface.com, এখানে bookface.com এর ওয়েবসাইটটা দিছে। আর এখানে রিসেট কোড এত এত এত, ইউজার নেম বেন স্প্রিং, দ্য কোড ইউ এন্টার আর্লিয়ার। আমি যে কোডটা দিছি আর কি, এখানে এটা বলতেছে ইনকারেক্ট। আমি কি করব, এখান থেকে যাই, দ্য কোড ইজ ইনকারেক্ট, কিন্তু আমার এখানে একটা জিনিস দেওয়া আছে কি, আমি এখানে বুট ফোর্স অ্যাটাক চালাইতে পারি। বুট ফোর্স টুলের মাধ্যমে এখানে মিনিমাম যদি আমি 1 লিখি, মিনিমাম কোড 1 লিখি, আর ম্যাক্সিমাম কোড যদি 10,000 লিখি, এরপর যদি আমি বুট ফোর্সটা চালাই, তাহলে আমি কিন্তু আমার পাসওয়ার্ড পেয়ে যেতে পারি। অ্যান্ড দ্যাটস গ্রেট। এখানে আমি আমার পাসওয়ার্ডটা পেয়ে গেছি।
কোড মানে পাসওয়ার্ড তো পাই নাই, মানে কোড এটা হচ্ছে 0187 ইজ কারেক্ট, কারণ কি আমি এখানে কত জোস্তা এই ব্রুট ফোর্স অ্যাটাকটা এই যে এখানে চালালাম, চালানোর ফলে এই যে এইটা পেয়ে গেলাম। এখন আমি নিউ পাসওয়ার্ড আমি কি দিব দেখি। নিউ পাসওয়ার্ড দিলাম রিয়াল, ফর গড সেক ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট অ্যান্ড দ্য অ্যান্সার টু ট্রাই হ্যাক মি ইজ, এই যে আমরা এখানে একটা ফ্ল্যাগ পেয়ে গেলাম কি ট্রাই হ্যাক মি ব্রুট ফোর্সিং। এটা কন্ট্রোল করে কপি করে নিলাম। এরপর আমি যদি এই যে এখানে বসাই দিই ব্রুট ফোর্সিং, হয়ে যাবে। তারপর এখানে কি বলছে, হ্যাক দ্য ফেসবুক ফেস অ্যাকাউন্ট টু রিভিল দিস টাস্ক অ্যান্সার। এই টাস্কের অ্যান্সারটা রিভিল করতে হবে। এখান থেকে হচ্ছে কি বলছে, এখান থেকে একটা পাইছি, এটা তো ঠিক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে সরি ওটা আমি বেশি, এখানে হচ্ছে ইউজার নেম অফ দ্য বুকফেস অ্যাকাউন্ট, এখানে ছিল কি বেন স্প্রিং ছিল এটার ইয়ে। আর এইটা ছিল হচ্ছে তোমার এই যে মানে আমরা যে ফ্ল্যাগটা এখন বের করলাম, যে এটা এই ফ্ল্যাগটা হচ্ছে তোমার এখানে বসবে, হ্যাক দ্য বুক ফেস অ্যাকাউন্ট টু রিভেল দিস টাস্ক অ্যান্সার। আর এরপর বলছে কি নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে আবার হচ্ছে আবার ভিউ একটা সাইট বলছে, গেলাম ভিউ সাইটের মধ্যে গেলাম। তারপর সেল দ্য হ্যাক ইন অ্যাকশন, তারপর হচ্ছে এখানে পরে, তারপর এখানে হচ্ছে কি করে দ্য অ্যাটাকস অকর্ড অ্যাজ টার্গেটস এয়ার কন্ডিশনিং ইউনিটস কুড বি হ্যান ত্যান। এরপর হচ্ছে 300 মিলিয়ন হচ্ছে $300 মিলিয়ন অ্যামাউন্ট। এটা আমি একটা দেখি এর কি বলছে। ক্লিক দ্য গ্রিন ভিউ বাটন, এখানে হচ্ছে আমার নো অ্যান্সার নিড, আমি এখানে নো অ্যান্সার নিড এটা দিয়ে দিলাম, আমার কোনো অ্যান্সার দরকার নেই। এখন আমাকে বলছে হাউ মাচ ডিড দ্য ডাটা ব্রাঞ্চ কস্ট টার্গেট। তো এখানে হচ্ছে দ্য টার্গেট ডাটা ব্রাঞ্চ লো সুইটস, তাহলে আমার হচ্ছে কস্ট টার্গেট তো হয়েছে, এটাই হওয়ার কথা। তো আমি আবার কপি করলাম, কপি করে হচ্ছে এখানে দিয়ে দেখি কি অবস্থাটা হয়, আশা করি হয়ে যাওয়ার কথা। ও পেজে যাবে কিন্তু আনসার কারেক্ট। তারপর আমি দেখি আস্তে আস্তে যাই, হ্যাঁ কি বলছে অফেন্সিভ সিকিউরিটি। তারপর এখানে বলছে রোডম্যাপটা হচ্ছে কি করে করতে হবে, এটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি, সো এটা দেখার কোনো দরকার নেই। নিডেড। সো আমাদের দুটো টাস্ক কমপ্লিট হয়ে গেল। সো আমরা যদি এভাবে আগাইতে থাকি তাহলে আমরা এরপরে হচ্ছে চলে যাব তোমাদের একটু মানে রোডম্যাপগুলো আলোচনা করে নিই তোমাদের সাথে। 2 মিনিট, এখানে হচ্ছে আমাদের এটা পুরোটা করা শেষ, ইন্ট্রো রুম। এরপর আমরা বেসিক রুমে যাব, তারপর রিকনে যাব, তারপর স্ক্রিপ্টিংয়ে যাব। সো লেটস সেট অ্যান্ড বি রেডি। আমরা এরপর দিন থেকে হচ্ছে 3টা করে ভিডিও একসাথে দিব, আশা করতেছি 3টা প্রবলেম